পরিস্থিতির একটু ঘোলাটে এবং ঘোলাটে করার চেষ্টা হচ্ছে। এখন যেহেতু নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে এবং তফসিল ঘোষণা করার মতো সময় তাদের কাছে আছে, বাংলাদেশের অতীত নির্বাচনগুলো যে আপনি দেখেন এরকম 40 দিন 30 দিনের মধ্যেও তফসিল ঘোষণার নজির আছে। আমরা জাস্ট আহ্বান করেছি যে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আইন শৃঙ্খলার অবনতি যেটা হচ্ছে সেটাকে যথেষ্ট পরিমাণে ঠিক করে এবং বেগম খালেদা জিয়ার যে এখনকার যে অবস্থা এটাকে কেন্দ্র করে যে একটা ধূম্রজাল সৃষ্টি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে, এই সমস্ত দিক বিবেচনা করে আপনারা সিদ্ধান্ত নেন। আমরা বলি নাই যে এখন করা যাবে না, তফসিল পিছিয়ে দেন। এটা বিবেচনা করে আপনারা আপনাদের মতো করে সিদ্ধান্ত নেন। সেক্ষেত্রে তাড়াহুড়া করা ঠিক হবে না। এইটুকু আমাদের ঘোলাটে করার চেষ্টা হচ্ছে, ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে, মানে কি ধরনের ঘোলাটে? এই যে কথাগুলো এসেছে ইতিমধ্যে, কিন্তু এই কথাগুলো এসেছে যে বেগম খালেদা জিয়া আল্লাহ না করুক, আমরা ওনার সুস্থতা কামনা করি এবং আমরা চাই যে তিনি যেহেতু এবার 3টা আসন থেকে নির্বাচন করবেন ঠিক করেছেন, তার দলের পক্ষ থেকে এটা বলা হয়েছে, আমরা চাই তিনি সেটা করবেন এবং তিনি সুস্থ হয়ে দ্রুততম সময়ের মধ্যে ফেরত আসবেন। কিন্তু তবু আল্লাহ না করুক যদি কিছু হয়, এটা নিয়ে কিন্তু এই কথাটা এসেছে যে এটা নির্বাচন ইম্প্যাক্ট পড়বে। যদি আমরা মনে করি যে এরকম কিছু হবে না, কিন্তু দেখবেন যে বিএনপির মিত্রদের মধ্যে এই গুঞ্জনটা আছে। এমনকি বিএনপির একজন খুবই গুরুত্বপূর্ণ নেতা, শীর্ষস্থানীয় নেতা, স্থায়ী কমিটির মেম্বারও এই কথা বলে ফেলেছিলেন। তো এই যে একটা ঘোলাটে পরিবেশ তৈরি করা হচ্ছে, আর তাছাড়া এই ধরনের পরিস্থিতিতে অনেক অ্যাক্টর প্লে করা শুরু করে, মানে অনেক ধরনের খেলাধুলা চলে। তো সেই দিক বিবেচনা করে আমরা বলেছি যে এটার পরিস্থিতিটাকে ঘোলাটে করা ঠিক হবে না এবং নির্বাচনের আমরা যে ফেব্রুয়ারির মানে অর্থাৎ আপনার রোজার আগে যে নির্বাচন, সেই টাইমটাকে ধরেই তফসিলটা এমন সময় ঘোষণা করা হোক যেন এই যে একটা ধূম্রজাল সৃষ্টি হয়েছে কিছুদিনের জন্য, এটা কাটার পরে তাতে করে সবাই স্বস্তি পাবে। আমরা কিন্তু আমাদের পুরো প্রসেসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা আমাদের সেন্ট্রাল লিডারদের সাথে আমাদের আহ্বায়ক কথা বলছেন আজকে এবং আগামীকাল কথা হবে, এবং আমরা আশা করছি ডিসেম্বরের 10-এর আগেই আমরা আমাদের নমিনেশনগুলো ঘোষণা করতে পারবো। ফলে আমরা নির্বাচনের রোডম্যাপ মানে নির্বাচনের ইয়ের মধ্যেই আছি, জার্নির মধ্যেই আছি, কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি যেন নাজুক না হয় কিংবা এটাকে কেন্দ্র করে কেউ যেন কোনো ফায়দা নিতে না পারে, সেটা ছিল আমাদের কনসার্ন। এর বাইরে অন্য কোনো ব্যাপার না।